আসসালামু আলাইকুম। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের বিশ্লেষণ ধর্মী এই আলোচনায়। আপনাদের সাথে আছি নবুয়ত রহমান। পরিবেশিত হচ্ছে পুষ্টিবাজারের সৌজন্যে। যুদ্ধ নয়, শান্তি চাই, কিন্তু শান্তি কোথায়? ইসরায়েল ইরান যুদ্ধ শুরু হয়ে গেছে। গত 4 দিন ধরে এই যুদ্ধ অব্যাহত রয়েছে। হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে চলছে ইসরায়েল এবং ইরানের যুদ্ধ। এর মধ্যে নাক গলাতে শুরু করেছে, মধ্যস্থতা করছে ট্রাম্প প্রশাসন। ট্রাম্প বলছে যুদ্ধ বন্ধের জন্য দুই দেশকে চুক্তির আওতায় আনতে হবে, কিন্তু ইরান থামছেই না। কি জানা যাচ্ছে এবং সর্বশেষ পরিস্থিতি কি হচ্ছে? দর্শক, আমরা কথা বলতে চাই এই ইসরায়েল ইরান যুদ্ধ নিয়ে। ইরান ইসরায়েলের হামলা পাল্টা হামলা, সর্বশেষ কি জানা গেল? ইরানের হামলায় ইসরায়েলের ভূখণ্ডে গতকাল রোববার দিবাগত রাতে 4 জন নিহত হয়েছেন। এর মধ্য দিয়ে গত শুক্রবার থেকে এ পর্যন্ত ইসরায়েলে মোট নিহত সংখ্যা অন্তত 19 জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন দেশটির জাতীয় জরুরি পরিষেবা। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের গতকাল রোববার জানিয়েছে, গত শুক্রবারের পর থেকে ইরান জুড়ে ইসরায়েলের হামলায় মোট 224 জন নিহত হয়েছে। দর্শক, হতাহত কিন্তু থেমে নেই, দুপক্ষেরই কিন্তু হতাহতের ঘটনা ঘটছে। ইরানের রাজধানী তেহরানে কুদস ফোর্সের সদর দপ্তরে হামলা চালিয়েছে ইসরায়েল। অঞ্চলের বন্দরনগরের হাইফার সোমবার ইরানের নতুন হামলার 2 জন আহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরো অন্তত 3 জন। যুক্তরাজ্যের সামগ্রিক নিরাপত্তা সংস্থা আমব্রে জানিয়েছে, হাইফা বন্দরের নিকটবর্তী বিদ্যুৎ কেন্দ্রটিতে আগুন জ্বলতে দেখা গেছে। মধ্য ইরানে একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনী এ তথ্য নিশ্চিত করেছে। আল জাজিরা এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনীর দাবি বিভিন্ন ক্ষেপণাস্ত্র স্থাপনায় লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। দুদেশের মধ্যে যে আগুন জ্বলছে, আগুন কিন্তু থামছেই না। এর মধ্যে ট্রাম্প প্রশাসন এই আগুন থামানোর জন্য একটি মধ্যস্থতা করবার জন্য আহ্বান জানিয়েছে, কিন্তু ইরান এই মধ্যস্থতা তারা করতে চাচ্ছে না। তারা কোনোভাবেই এই আগুন বা যুদ্ধ থামানোর ব্যাপারে আগ্রহী নন। ইসরায়েল সরকার ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন করতে চায় এমন অভিযোগ নাকচ করে দিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার। সিএনএন কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের নেতৃত্বকে উৎখাত করার লক্ষ্য তার সরকারের নেই। ইসরায়েলের হামলার মুখে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা নাকচ করেছে ইরান। মধ্যস্থকারী 2 দেশ কাতার ও ওমানকে ইরান জানিয়েছে, ইসরায়েলের হামলার মুখে তেহরান এখন যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় রাজি নয়। তাহলে কি বোঝা যাচ্ছে? সহসাই কিন্তু এই যুদ্ধ থামছে না। দর্শক, আমরা এমন একটা যুদ্ধ পরিস্থিতি চাই না। আমরা চাই যুদ্ধ নয়, শান্তি চাই। দুদেশ তাদের ভুল থেকে শুধরে এসে যুদ্ধবিরতিতে তারা আলোচনায় বসবেন এবং আমরা শান্তির পথে হাঁটবো, এমন একটা বার্তা নিশ্চয়ই আমরা করতে পারি। দর্শক, আমরা আগামী পর্বে আগামী বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আজকের মতো সবাইকে অসংখ্য ধন্যবাদ।